পাকিস্তানে টাইগারদের প্রথম দিনের অনুশীলন। ফ্লাডলাইটের আলোয় নিজেদের মানিয়ে নিতে ভলিবল দিয়ে শুরু হয় এদিনের অনুশীলন। আরব আমিরাত থেকে 2 ভাগে পাকিস্তানে পৌঁছায় বাংলাদেশ দল। আর আগেই পাকিস্তানে থাকা মিরাজও যোগ দেয় মূল দলের সাথে। আমিরাতের সাথে এমন হারের পর টাইগারদের মনোবল যে একদম তলানিতে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে পাকিস্তানের ঘরের মাঠে দলকে উজ্জীবিত করতে পারেন কোচ মোস্তাক আহমেদ। সাথে যুক্ত হয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। গুঞ্জন উঠেছে কোচ সালাউদ্দিন কি শুধুই মিডিয়ার হাইপ, নাকি আসলেই তিনি কার্যকরী একজন। আরব আমিরাতে ব্যাটারদের ব্যর্থতায় যেভাবে দল হেরেছে এমন প্রশ্নের উকি দেয়া কোনো অবাক করা বিষয় নয়। প্রথম দিন পাকিস্তানের অনুশীলনে কোচ মোস্তাক আহমেদ ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন শীর্ষদের নজরে রাখছে। পাকিস্তানের বিপক্ষে ভালো করলেই আমিরাতের কথা ভুলে যাবেন ভক্ত সমর্থক। পেস বোলিংয়ে বাংলাদেশের উত্থান ক্রিকেটকে শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছিল। এখন যারা বাংলাদেশ দলের সাথে আছে এরাই ওই শক্তিশালী দলের সদস্য। তবে কোচ বদল হওয়ার পর কিছুটা ছন্দপতন হয়েছে। মাঝের সময়ে পেসাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি। সম্প্রতি আরব আমিরাতের সাথে হারের একটা বড় কারণ নির্বিষ বোলিং। বিসিবি পেস বোলারদের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছেন। শন টেইট তাই যুক্ত হয়েছেন দলের সাথে। অনুশীলন চলাকালীন কোচ সালাউদ্দিন আর নতুন পেস বোলিং কোচ আলাপ করছেন। নেটে হাসান মাহমুদ বোলিং করছেন আর নতুন পেস বোলিং কোচ শন টেইট পরামর্শ দিচ্ছেন। পাশে দাঁড়িয়ে তা দেখছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। পাকিস্তানে যাওয়ার আগেই বলেছিলেন আমিরাতের সাথে হার কোনো অস্বাভাবিক বিষয় নয়, তাই দলের প্রতি তার আস্থা এবং সমর্থন আছে। দেখার বিষয় নতুন পেস বোলিং কোচের অধীনে পাকিস্তানের মাটিতে দল কেমন করেন। পাকিস্তানের পিচ সবসময় পেস সহায়ক হয়, তাই এমন পিচে পেসারদের ভালো বল করতে দেখাই স্বাভাবিক।